অবস্থা, লিফটি গাছগুলো যদি ঘরের উপর যদি পড়ে তো আমাদের অ্যালবেস্টারগুলো কিন্তু ভেঙে যাবে সব। তরকারিটা কিন্তু ভালো লেগেছে, তাছাড়া লুচির সঙ্গে খাচ্ছি তো আরো ভালো লেগেছে। কি মেঘ করেছে দেখো, বিশাল মেঘ করেছে, আর দেখো হাওয়া হচ্ছে খুব, আর বিদ্যুৎও চমকাচ্ছে। ঘরে রেখে দেছো, ঘরে রেখে দেছো। বেশিগুলো আমি তো দিয়ে আসলাম, আর অল্প কিছু ছিল। বিশাল মেঘ করেছে, মনে হয় ঝড় বৃষ্টি এক্ষুনি আসবে না। আজকে কিন্তু বেশি গরম পড়েছে, আজকে বেশি গরম পড়েছে। আর যা গরম পড়েছে বৃষ্টি তো আসারই কথা, কিন্তু মেঘ ডাকছে, কিন্তু দেখা যাক কি হয়। হ্যাঁ, মেঘ করে যায় কিনা ঠিক নেই। হ্যাঁ, যাই হোক, আমাদের কাজটা গোছানো হয়ে যাবে। এই যে হ্যাঁ, কিন্তু মেঘও করেছে সেই পরিমাণে। ওই হাঁসগুলো তাড়িয়ে তোর নিচের দিকে আসো, আস্তে আস্তে। সামনে সরো। বাবা, ঝড়ও তো উঠে গেছে। তাড়িও না, তাড়িও না, ঝড়ও উঠেছে সেই পরিমাণে। বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ও উঠেছে। ওরে বাবা, কি ঝড় উঠেছে। ওদের এখন ঘরের ভিতরে নিয়ে খেতে দিতে পারতে। বড়গুলো তো চলে এসেছে। ওরে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো কি জোরে জোরে। কি অবস্থা, লিফটি গাছগুলো যদি ঘরের উপর যদি পড়ে তো আমাদের অ্যালবেস্টারগুলো কিন্তু ভেঙে যাবে সব। এই পাশটা বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। মেঘ করেছে, এবার কিন্তু হালকা হালকা কিন্তু বৃষ্টি ফোটাচ্ছে কিন্তু। এই যাবে সমান বিদ্যুৎ চমকাচ্ছে।
কিন্তু এই পরিবেশটাও কিন্তু হেভি সুন্দর লাগে। ওই বাবা কি জোরে দেখো ঝড় উঠেছে। তুলে এনেছিলাম তো পালাটা কিন্তু কালকে ওষুধ দেয়নি, কালকে বাজার থেকে ওষুধ কিনে এনেছি। আর ওষুধ ওষুধ লাল ওষুধ দেওয়া। আর এখন তো বিশাল ঝড় হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, তো হয়তো তো বাইরে কাজ বাজ করতে পারছি না, ঘরে বসে আবার কি করবো। তো সে কারণে এখন এই কলাটা কেটে ওর ছড়াই ছড়াই লাল ওষুধ দিয়ে রেখে দেবো না। হ্যাঁ রেখে দিলে ভালো। দেখো হ্যাঁ দেখো তলার কলাগুলো যেন না কাটে, ঠিক আছে? এই দেখো এবার ওষুধ দেবো। ওষুধ দিলি না কলা পাকে যাবে, তুমি খাতে পারবে। এই দেখো সব ভাগে ভাগে কেটে নিয়েছি, এবার এইখান থেকে কাটবো। কি শোনা? এটা কলা পাকা ওষুধ, তুমি রেখে দাও ওটা, ওটা বিষাক্ত হয়। বাবা কি জোরে মেঘ দেখতে দেখো। প্রচন্ড জোরে জোরে কিন্তু মেঘ দেখতেছি। এমন জোরে শব্দ হলো তো মনে হলো যে বাস পড়লো। মনে হচ্ছে কাছাকাছি কোথায় বাস পড়েছে। বাবা ঘন ঘন বাস পড়তেছে তো। এবার ঘন ঘন পড়বে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ ওইভাবে সব রেখে দাও। বলতে বলতে এই বৃষ্টি শুরু হয়ে গেছে। সবগুলো দেওয়া হয়ে গেছে। তোমার দিদি যাচ্ছে না? এই নুনুর একটু দিতে দাও। সবগুলো কি দেওয়া কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এই বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবো। বেরিয়েছে? বেরোচ্ছে তো। বেরোচ্ছে? এই মাথাটা পুরো গাছ বেরিয়ে গিয়েছে আর এইগুলো বের হচ্ছে, বুঝলে? আর এইটা তুমি নাড়া ফাঁকা করে দেবো নাকি একটু? কোনটা? এইটা না না ফাঁকা করতে হবে না। আমি আরো ভাবছিলাম সব দানা চারা বেরিয়ে গিয়েছে, এই কুশিটা বেরোবে কিনা ঠিক নেই। তুমি আরো বলছিলে যে ও বেরোবে না বেরোবে না। কুশিগুলো তো বাড়ির দানা, বাড়ির দানা আর হালকা করে পোকাই খেয়ে নিয়েছিল। হ্যাঁ, আমি আরো দিয়ে রাখেছি বলে এইভাবে, মানে এই গাছ এই একটা মাথা পুরোটাই বেরিয়ে গিয়েছে আর তিনটে মাথা সবাই তোমার বের হচ্ছে, তার মানে পুরোটাই বের হবে, তাই তো? হ্যাঁ আর এই পাশের গুলো তো সব বেরিয়ে গেছে। এটা তো সব বেরিয়ে গিয়েছে, তিনটে করে দিয়েছে তো তিনটেই বের হয়েছে। হ্যাঁ এই একটা বেরোচ্ছে ছোট, আর এইগুলো বেরিয়ে গেছে। এগুলো সব বের হবে। দেখি এটা বেরিয়েছে কিনা। এটা আমরা বেরোই। এইগুলো বের হয়নি। সব থেকে কি বলতো, বরবটির চারাটা সব থেকে বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ বরবটির চারা বড় হয়েছে, আর কলমি শাকগুলো কিন্তু হেভি সুন্দর হয়েছে। হ্যাঁ কলমি শাক এই যে একটু কম হয়ে গেছে, আবার দিলে হয় না এর ভিতরে? হ্যাঁ আর কিছু ছড়াতে হবে। আর কিছু সরাতে হবে। না যদি কেটে যদি আমাদের এক সাঁজ না হয় তাহলে কি করে হবে? সব দানা বের হয়নি তো। সব দানা বের হয়নি। এই দেখো হেভি সুন্দর বেরিয়েছে তাই না? কিন্তু আর কিছু আমাদের আনা দরকার, মানে এইটা আনতে হবে, কলমি শাক আনতে হবে আর পুঁই শাকের দানা আনতে হবে। আর আমাদের কচু গাছ তো বেরিয়ে গিয়েছে।
সব বের হচ্ছে আর কিছুটা সব অনেক বড় বড় হয়ে গিয়েছে। আর বৃষ্টিতে যাই হয়েছে, তো আর কিছুক্ষণ যদি হতো তাহলে মনে একটু ভালো হতো না? হ্যাঁ, আর এই দেখো সব আমাদের মানে ক্ষেতের ভিতরে সেই কি ধানের গাছ হয়েছে কিন্তু প্রচুর। এইগুলো আর একটু বড় হলে এইগুলো তোমার এই ধানের গাছগুলো সব তুলে দিতে হবে। তুলে দিতে হবে, এমনি এগুলো তুলে দেওয়া এমনি দরকার। বড় শক্ত হয়ে গেলে পরে আর তোলা যাবে না, তখন অনেকটা করে মাটি নিয়ে উঠবে তখন। নরম নরম আছে, এগুলো তুলে দিলেই ভালো। তুমি এখন ক্ষেতের ভিতরে ঢুকো না, কারণ এখন গাছ বেরোচ্ছে তো, যদি মাথাটা যদি ভেঙে যায় তাহলে আর হবে না। আর ডামো শাকও বেরিয়েছে। ডামু শাক? দিল্লির থেকে যে ঘুষুনারা এনেছিলাম, সেই ঘুষুনারার জন্যেই এই ধান গাছগুলো বের হয়েছে। হ্যাঁ, মেন এই গাছগুলো তুলতে হতো, বুঝলে? এই কি গাছ বলে এগুলো? আজকে কি খাওয়া দাওয়া হবে রাত্রে? কি খাওয়া দাওয়া হবে বলো তো? খাবার তো কিছু নেই, তো পুকুর থেকে মাছ মারলে হতো। মাছ? সবসময় মাছ খেতে আর ভালো লাগছে না, বুঝলে? কেন? একটু মাংস টাংস হলে ভালো হতো। মাংস নিয়ে আসবো নাকি অল্প করে? নিয়ে আসবা বলছি, যখন আনো তাহলে একটু লুচি করলে ভালো হয়। আর এখন তো এই ঝড় বৃষ্টি হয়ে না, ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টি হলে মাংস লুচি খেতে কিন্তু ইচ্ছা করে। তুমি যখন বলছো যে মাংস খাবে, ঝড় বৃষ্টি হলে মাংস লুচি খেতে কিন্তু ইচ্ছা করে। তুমি যখন বলছো যে মাংস খাবো, তাহলে তার সাথে একটু লুচি করলে হতো। তাহলে তো ময়দা কিনে নিয়ে আসতে হবে আবার। হ্যাঁ, দোকানে আছে যদি ও ময়দা, কিন্তু ওটা দোকানে বিক্রি করতে হবে, তো আমরা আলাদা মতন কিনে নিয়ে আসবে তুমি। ঠিক আছে। কেরা হাঁটতে কেনা দিতে এই দিত হারিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। কোথায় বলে দিতেছি দেখি বাবা। এ দীপ্তি, তুই জিতে যাচ্ছি? সেই ঝড় বৃষ্টি হয়েছিল বিকেলবেলা, বিদ্যুৎ চমকাচ্ছিল, বাস পড়ছিল, সেই কারেন্ট হাঁটাঘাটা চার আসেন, কিন্তু লাস্টে না বেরিয়ে আমি সেই বাতি জ্বালাইছি। আর এই লাইটটা যে কতক্ষণ থাকবে তার ঠিক নেই। লাইটটা ঠিক করে চার্জ দেয়নি আজকে। তুমি যদি আজকে মনে করে চার্জটা দিতে তাহলে ভালো হতো। তা কে জানবে এইভাবে কারেন্টটা চলে যাবে? হ্যাঁ, আর গেছে তো গেছে, একদমই আসছে না। সেই বিকালবেলার থেকে এখনো এই পর্যন্ত এখনো কারেন্ট দেয়নি। পাখি বই পড়ে বাড়ি গেছে। বই পড়েছো শোনা? বই ব্যাগ রেখে দাও, ওই চেয়ারের উপর রেখে দাও। চেয়ারের উপর বই রেখে এসো। পাখাটা তো জ্বলেছে খুব। হ্যাঁ, ধরে দিয়েছে। এবার হাঁড়িটা বসিয়ে দিলাম। ধরে গিয়েছে? হ্যাঁ, এবার এক কাজ করি, লাইটটা বন্ধ করে দেই, দিয়ে মোমবাতি জ্বালিয়ে ময়দাগুলো মাখে নেই। নাহলে এই লাইট কিন্তু জ্বালালে একটা না, আর ভাত খাওয়ার সময় কিন্তু খেতে পারবো না, তখন বন্ধ হয়ে যাবে। আর আজকে তো লাইটটা চার্জ দেওয়া হয়নি। হ্যাঁ, তুমি কিন্তু ঠিক কথা মনে করিয়েছো। তুমি ইমার্জেন্সি লাইটটা এখন আপাতত বন্ধ করে রাখো, ওই মোমবাতি জ্বালিয়েই তুমি ময়দাটা মেখে নাও, বুঝলে? দেখা যাচ্ছে না তো, চারিদিকে তো অন্ধকার পুরো একদম। হ্যাঁ অন্ধকার। আর আগে একটা লম্প জ্বালিয়ে 10-15 জন এক জায়গায় বসে ভাত খেতে হতো, আর এখন 2-3 জন তাই বাড়িতে, তাই দেখতে পাচ্ছি না। বলো, হালকা করে। হালকা করে লবণ দিয়েছো? হ্যাঁ, একটু হালকা করে লবণ দিয়ে দিয়েছি। আর খাবার সোডাটা দেইনি, এমনি তো লুচি ফোলে, তাহলে খাবার সোডা দেবো কেন? না না, বাড়িতে বানিয়ে খেলে খাবার সোডা দিতে নেই। এই কাঠগুলো বাইরে ছিল, এই ঝড় বৃষ্টির জন্য কাঠগুলো তুলে দিয়েছি, তবে এখনো গোছানো হয়নি। হ্যাঁ, গুছিয়ে দিতে হবে। কালকে গুছিয়ে নেবো।
এই নু, তুমি আজকে কি বই পড়ে আসলে? সেটা আবার কি বলো? এই আলোর জন্য দেখতে পাচ্ছি না। মানুষের কি বলতো অভ্যাসের দাম। কারেন্ট এসে সব অভ্যাস হয়ে গেছে তো, বেশি বেশি মানে লাইট, আর এখন এই মোমবাতির আলো এখন কারো আর মানে চোখে ধরে না এখন। আর আগে একটা লম্প হলে হয়ে যেত। সরষের তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা তো দিয়ে দিয়েছি, তো এবার মাখিয়ে নিচ্ছি মাংসটা। এবার লাইটটা জ্বালিয়ে দেবে নাকি? এবার লাইটটা জ্বালিয়ে দেয়, মাংস রান্না করবো তো। তেল দিয়েছি। একটু আগে তোমার মাথা ঘুরছিল, তা আবার তোমার মাথা ঘোরা বন্ধ হয়ে গেছে। ধোঁয়া লেগেছ কি? তুমি ওইখানে যাও তাহলে। তুমি এই পাশে আসো, খুব ধোঁয়া, এই পাশে আসো। যাও ওই পাশে যাও, আবার আসুন পরে। ওটা লাল লাল করে ভাত ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। তেলটা বিশাল গরম হয়ে গেছে। তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। গরম রাখবেন তোমার হাতে। এইগুলো কি গোটা রেখে দিয়েছো? হ্যাঁ, গোটা রেখে দিয়েছি। আটটা ফটো। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। আমার সাথে তোমার সাথে একটু কষা কি হয়ে গেল নাকি? না না, এখনো কষাই হয়নি, বাকি আছে। আজকে মাংসের পিসটা না অনেক বড় হয়েছে। বড় বড়? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার জল ঢেলে দেবো। জল দিয়ে দেবে? বেশি ঝোল করবো না। তরকারি হয়ে গেছে নাকি? হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে। আমি দেবো। তুমি দেবা? তা দাও না। মামা তো দেবে, দাও তো। ফুলবে তো? দেখি, আগে তুলেছি সেগুলো তো ফুলেছে। তেলটা বিশাল গরম হয়ে গেছে। তেলটা বিশাল গরম হয়ে গেছে। পাখি ফোন দেখার জন্য প্রচুর ঝামেলা করছে। বিশাল বড় বড় করেছি আজকে। আমাদের বাড়ি এমনি বড় বড়ই তো লুচি হয়। আজকে বলে কথাটা না, আমি প্রায় সময় সব সময় যখনই লুচি করি তখনই কিন্তু এত বড় বড় সাইজের লুচি তৈরি করি। আর লুচিটা তোমাদের দেখাতে পারিনি, তার কারণ কিন্তু পাখি প্রচুর ঝামেলা করছিল ফোন দেখার জন্য। বিশাল ঝামেলা করছিল। আর শুধু একটাই কথা চিন্তা হচ্ছে, লাইটটা যে কখন বন্ধ হয়ে যাবে তার ঠিক নেই কিন্তু। সারলাবো। ভালো লেগেছে?
আর এইখানে এগুলো আছে তাই না? থাল নেবো, থাল নেবা থাল নাও। আমি প্রচুর গরম তাই না? নেবো না, মাছ বিশাল গরম। নেবো না আমি মাছ শুধু আমি এটা নেবো না, শুধু আমি এটা নেবো। পাখি কোনটা নেবে? তুমি কোনটা নেবা জানো? শুধুই লুচি দিছি না, তরকারিটা কিন্তু ভালো লেগেছে, তাছাড়া লুচির সঙ্গে খাচ্ছি তো আরো ভালো লেগেছে। লুচিটা নরম হয়েছে? নরম হয়েছে। পাখির একটু দাও মাংস আর লুচি। পাখির গালে আছে। আমি মাংস নেবো না, নেবা না? না কেন? শুধু আমার থাল লাগে। শুধু ঝাল লাগে না। ভালো লেগেছে। তো কারেন্ট নেই, কখন আসবে কিন্তু ঠিক নেই। আর আমাদের কিন্তু একটাই এমার্জেন্সি লাইট আছে, আর নেই। আর লাইটটা কিন্তু ঠিকঠাক এখনো চার্জও নেই, মানে আগে যা জ্যোতি ছিল তার থেকে একদমই কমে গিয়েছে। মনে হয় একটু পরেই মানে বন্ধ হয়ে গেলেও যেতে পারে। তো পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।